মহল্লার ভোটারদেরকে নিয়েছে, আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা ভোট দিতে দেয়নি। আমার এজেন্টদের ভিডিও আছে যে আঙ্গুল কেটে দেয়। আমার ডিসি আমাকে কোনো সহযোগিতা করেন, বারবার ফোন দিয়েছে, আমার কল রেকর্ড আছে। তারা একটা কথাই বলছে, আপা এইভাবে হেরে যেতে আমরা দেখি নাই। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং জরিপে আমি অনেক এগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাই আমার শেরপুর সদরে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছুটা ব্যতিক্রম রূপে। বেসিক্যালি আমার শেরপুর সদরের যেই জামাতের প্রার্থী ছিল তিনি এজেন্ট, তার সাথে যে শাপলাকলির যেই মনোনীত প্রার্থী ছিল তো তিনি বসে যায়, কিন্তু আমি সেন্টারে যেয়ে দেখি তার এজেন্ট আছে, শাপলাকলির এজেন্ট আছে, এবং লাঙ্গলের যে প্রার্থী ছিল সে হচ্ছে জেলে ছিল মনি নামের, এবং তার প্রধান নির্বাচনী এজেন্ট যে কথাটি বলেছে তারা কোনো এজেন্ট দেয়নি। জামাত সেই লাঙ্গনের এজেন্টকেও কিনে ফেলে। আমি যখন কেন্দ্রে যাই সেখানে জামাতের এজেন্ট দেখি, শাপলাকলির এজেন্ট দেখি, লাঙ্গনের এজেন্ট দেখি, এবং সেই এজেন্টগুলো আমার এজেন্টদেরকে হুমকি ধামকি দিয়ে নির্বাচনের প্রথম আর্লি মর্নিংয়েই বের করে দেয়। এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের সময় আমাদের শেরপুর জেলার যে ডিসি তরফদার মাহমুদুর রহমান তিনি বেসিক্যালি আমাদের জামাতের প্রার্থীকে অসম্ভব সাপোর্ট দেয়, এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে জামাতের প্রার্থীর সাথে কথা বলে সিলেকশন করে। যারা জামাতপন্থী প্রিজাইডিং অফিসার ছিল তারা আমার চরে যে 8টা অঞ্চলে আমার ভোট ব্যাংক বেশি সেখানে তারা বসায়, এবং এই প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কোনো কিছু তোয়াক্কা না করে, ভোটার নাম্বার ভোটার লিস্ট চেক না করে তারা হচ্ছে নিকাব না খুলে সমানে হচ্ছে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। ওদিকে আমার যারা ভোটার ছিল, চরের ভোটার ছিল, তাদেরকে জামাতের যারা কর্মীরা ছিল ভয়ভীতি দেখায়, মার দেয়, সেগুলোর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব। মার দিয়ে মাথা ফাটিয়ে দেয়, কোমর ভেঙে দেয়, এবং মারপিট করে আমার ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ছাড়া করে। শুধুমাত্র জামাতের ভোটারদেরকেই এলাকায় আনা হয় এবং তাদের মাধ্যমে ভোটটা দেওয়া হয়, এবং আমার এজেন্টদেরকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়। প্রিজাইডিং অফিসারের সামনে কিভাবে নলবাইদ এরিয়া থেকে ব্যালট পেপার চুরি হয়, আর ব্যালট পেপার যদি চুরি হয়ে থাকে তাহলে সেই ব্যালট পেপারে কিভাবে সিল মারে। একটি চক্রান্ত ব্যালট পেপারে সিল মারে, ধানি শীষে সিল মারে, মেরে আমাকে তারা হচ্ছে যে ফলস প্রমাণিত করার জন্য তারা ধানি শীষে সিল মারে, এবং ডিসির সাথে সাথে আমাকে ফোন দিয়ে আমাকে হুমকি ধামকি দেয়, এরকম যদি হতে থাকে হবে না, এবং সেই সেন্টারের 2 ঘন্টার জন্য ভোট বন্ধ ছিল। পরবর্তীতে আমি জানতে পারি যে একটা চক্র আমাকে ডাউন করার জন্য ধানের শীষে ভোটটা দিয়ে তারা এইভাবে করে হচ্ছে আমার নেতাকর্মীদের সেখানে প্রচণ্ড স্ট্রাইকিং ফোর্স পাঠায়, এবং আমার ভোটারদেরকে ভয়ভীতি দিয়ে তাড়ানো হয়। শুধু তাই নয়, প্রিজাইডিং অফিসাররা কিছুটা বিক্রি হয়ে যায়, এবং প্রিজাইডিং অফিসারের সামনে শাপলাকুলি এজেন্ট, জামাতের এজেন্ট এবং লাঙ্গনের এজেন্ট ওদের ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য কালো কাপড়ের পিছনে দিয়ে সমানে সিল মারার জন্য ইউজ করা হয়, আর আমার এজেন্টদেরকে আগেই সিগনেচার নিয়ে নেওয়া হয়, তারপরে তারা ইচ্ছা মতন ফল প্রকাশ করে। আমার যে এলাকা সেই এলাকাতে ভোট যেন আমি কম পাই এর জন্য ভোটারদেরকে স্লোলি গতিতে আগানো হয়। আমি যখন জিজ্ঞেস করি আমার ভোটারদেরকে কেন স্লোলি আগানো হলো, তখন বলা হয় বয়স্ক যারা আছে তাদের জন্য 10 মিনিট করে ভোট দেওয়ার জন্য সময় লাগছে। এটা কোনো কথা হতে পারে? যেখানে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে বিএনপির একজন মনোনীত সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে, এবং ধানের শীষের মনোনীত যতগুলো প্রার্থী আছে, ডাক্তার প্রার্থী আছে, তাদের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী এবং সর্বকনিষ্ঠ প্রার্থী। পুরো ময়মনসিংহ ডিভিশনের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী, যেখানে আমার প্রচণ্ড শুভাকাঙ্ক্ষী আছে, তারাও আমাকে জিজ্ঞেস করছে এই আসনটা কিভাবে হাতছাড়া হয়ে গেল। এবং শুধু তাই নয়, আমার যারা এজেন্ট ইসিতে আমি অলরেডি এই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি, এবং পুনর্নির্বাচন আমি দাবি করি একটি কারণে, আমার শেরপুরের ভোট ঠিক মতন হয়নি। সিসি ক্যামেরা যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়ার কোনো অবস্থা ছিল না, অনেক ভিডিও ধারণ করা সম্ভব ছিল না, কিন্তু সিসি ক্যামেরার রুমের ভিতরে সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখানো হয়, যদি এটা আমি আপনাদের কাছে এই কারণে এসেছি, আজকে সেন্ট্রাল ঢাকায় আমার সংবাদ সম্মেলন করতে হচ্ছে এই কারণে, আমার শেরপুরে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী সময় আমার যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদের আঙ্গুল কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে তারা আর ভোট দিতে পারেনি, তারা আমার ভোটারদেরকে আনতে পারেনি, তারা প্রতিবাদ করতে পারেনি। এবং পরবর্তীতে নির্বাচনের পরেও আন্দারিয়া একটা এলাকা আছে আমার শেরপুরের, সেই জায়গাটায় জামাতের কর্মীরা আমার নেতা কর্মীদেরকে মারধর করছে যে কেন তারা এজেন্ট হয়েছে, এবং প্রচুর লোককে আহত করা হয়েছে, প্রচুর লোক আমার হসপিটালে ভর্তি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কোমর ভাঙা হয়েছে, বয়স্ক নারীদেরকে মারা হয়েছে, যার কারণে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যে তারা আমার ভোট কাউন্ট এবং আমার এজেন্টকে রাখতে দিল না।
ইসিতে আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছি এবং ইসি পরবর্তী কি ফলাফল নেয় সেটা আমি দেখব এবং আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার দিলাম যে আমার শেরপুর সদর 1 আসন, আমি নতুন কোনো প্রার্থী নয়, পুরো বাংলাদেশ আমাকে 2018 সালে চিনে এবং 2018 সালে আমি ডিসি অফিসে লাইভ করে প্রতিবাদ করেছিলাম। এবার আমার পুরো ডিসি থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লেভেলে যায়, আমি ডিসিকে সকাল 12টায় যখন আমি ফোন দিই তিনি আমার ফোন ধরেন না, আমার কল রেকর্ড আছে, ফোন ধরে না, ফোন রিসিভ করলেও কথা বলেননি। প্রথমে খালি হুমকি দিলেন, পরবর্তীতে আমি যখন ডিসিকে ফোন দিই ডিসি বলে আমি দেখছি, যে এলাকায় সমস্যা সেই এলাকায় স্ট্রাইকিং ফোর্স আসে এবং হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় যে তারা কিছুক্ষণ থেকে আবার অন্য কেন্দ্রে চলে যায়, যার কারণে জামাতের কর্মীরা আমার কর্মীদেরকে মারধর করে, সমস্ত ভিডিও আছে, আমার এজেন্টদের ভিডিও আছে যে আঙ্গুল কেটে দেয়। কেন্দ্রের বাইরে, কেন্দ্রের ভিতরে তো কিছু হয়নি। যেখানে মারধর হয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকার পরে তো তারা যায়, যে এখানে ভাইয়া কিছুটা বায়াস ছিল। আমি এক এসআইকে ফোন করি, শেরপুর একটা এরিয়াতে যখন ঝামেলা হয় এসআইকে ফোন দিই, কেউ আবার ফোন ধরে না, আবার যারা ফোন ধরে তারা কমপ্লেন শোনার পর ফোন কেটে দেয়। এবং আমি জামাতের প্রার্থীর উদ্দেশ্যে বলতে চাই, আমি শেরপুর সদরে, আপনারা যদি রিপোর্ট নেন জানতে পারবেন, শেরপুর সদরে আমি আগের দিন এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে দেখে পুরো রাত পৌরসভার প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়েছি। সেখানে জামাতের এজেন্টরা অ্যাম্বুলেন্স বুক করে তারা মানুষের বাড়িতে বাড়িতে যে টাকা দিয়ে আসে, আমার সামনে আমার গাড়ি দেখে পাঞ্জাবি টুপি দাড়ি পরা লোক পালিয়ে চলে যাচ্ছে। এলাকার গরিব লোকদেরকে টার্গেট করে পার পার্সন তারা 1000 টাকা দিয়েছে, তার প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার কিনে ফেলেছে। তার এই অ্যামাউন্টটা যে 1000ই, এটা আপনি নিশ্চিত কিভাবে? এটা আমার এলাকাবাসী বলেছে, আশেপাশে তো এলাকাবাসী তো বলেই। এবং তারা হিন্দু ভোটারকে ভয় দেখিয়েছে যে ভোট দিতে গেলে খবর আছে, হিন্দু একটা ভোটার আমার যেখানে ভোট ব্যাগ আছে তারা ভয়ে কিছু যায়নি। আর কিছু ভোট যারা জামাতের, আমি যেখানে জামাতের কেন্দ্র, জামাতের বাজিতখিলা কেন্দ্রে আমি 7টা ভোট একটা কেন্দ্রে কিভাবে পাই, আরেকটা কেন্দ্রে 27টা ভোট কিভাবে পাই, যেখানে 18 সালে আমি 35,000-এর উপর ভোট পেয়েছি জেনুইন ভোটে। এবং শুধু তাই না, জামাতের যে পূর্ব অঞ্চল আছে সেই জায়গাটায় আমি দেখেছি ভোট কাস্ট খুব কম হয়েছে, শুধু জামাতের ভোটারদেরকে আনা হয়েছে, আমার ভোটারদেরকে ভয়ভীতি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইসিতে আপনি অভিযোগ জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে ইসি কি বলেছে? নাম্বার 1, ইসি রিসিভ, যদি আপনি সুরাহা না পান সেই ক্ষেত্রে আপনি সামনে কি পদক্ষেপ নেবেন? দুইটা ইসি রিসিভড করেছে, রিসিভড করার পর আমি এটা দেখব যে এটা সুরাহাটা কিভাবে হয়, এরপর আমি এটা নিয়ে আরও আলোচনায় বসবো। কারণ আমার সাথে শুধু শেরপুর সদর 1 আসনের আমার নেতা কর্মীরা, সারা বাংলাদেশের মানুষ আমার সাথে আছে। একটা জিনিস জানতে চাই, বাংলাদেশের ইতিহাসে কি মানে নির্বাচন দেওয়ার পরে পরবর্তীতে পুনর্নির্বাচন দেওয়া হয়েছে কারো কোনো প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে? পুনর্নির্বাচনের কোনো ব্যবস্থা হয়তো বা হয়নি, তবে আমার শেরপুরে কি হয়েছে সেটি আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের মধ্যে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, একজন নারী প্রার্থী হিসেবে আমার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, আমার রিজিক টান দেওয়া হয়েছে। আপনারা এটা জরিপ করেন, আপনারা এটা গোয়েন্দা টিম পাঠান, DGF-5 পাঠান, পাঠিয়ে দেখুন কেন্দ্রে তারা কিভাবে দাড়িপাল্লার প্রতি অ্যাট্রাক্ট করে মানুষ দাড়িপাল্লার ভোটারদেরকে নিয়েছে, আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা ভোট দিতে দেয়নি। আমার রিজিক এভাবে টানার তো কারো কোনো ক্ষমতা নেই। এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। আমার ডিসি আমাকে কোনো সহযোগিতা করেন, বারবার ফোন দিয়েছে, আমার কল রেকর্ড আছে, তিনি আমার ফোন কেটে দিয়েছেন, ফোন ধরেননি। ইউনোকে ফোন দেই, ইউনো বলেন যখনই ফোন দিয়েছি তখনই বলছেন যে ঠিক আছে আমি দেখছি, দেখে একটা স্ট্রাইকিং ফোর্স পাঠায়, তারা 15 মিনিট দেখে, তখন ঠিক থাকে। স্ট্রাইকিং ফোর্স যখন অন্য কেন্দ্রে চলে যায়, আরেকটা কেন্দ্রে ঝামেলা শুনি, চলে যায় ওই কেন্দ্রটা ফাঁকা থাকে, ওই কেন্দ্রে এরকম করে। আমার মানুষগুলো কি পরিমাণ জখম হয়েছে আমার ফোনে সব আছে, আমি আপনাদের দেখাবো, ভিডিও রেকর্ড আছে। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি শেরপুরে এই নিয়ে 2বার নির্বাচন করলাম। আমার যখন 25 বছর তখন আমি 2018 সালে নির্বাচন করেছিলাম, আমার বাবা তখন জেলে ছিল। ধানের শীষের প্রতীক নিয়ে আমি এই দুইবারের মতো নির্বাচন করেছি। আমার জনপ্রিয়তা কি পরিমাণ এটা আপনারা সার্ভে করে দেখবেন। আমার ফেসবুকে কি পরিমাণ ফলোয়ার্স পেজে, সারা বাংলাদেশের মানুষ আমার জন্য কাঁদছে। তারা একটা কথাই বলছে, আপা এইভাবে হেরে যেতে আমরা দেখি নাই। হ্যাঁ, কারণ 18 সালে তো নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সত্যি কথা যেটা। আমার গাড়ি ভরে হামলা করা হয়েছিল সেই সময়, এবং আমি ডিসি অফিসে যে প্রতিবাদ করেছি আপনারা নিশ্চয়ই সকলে জানেন সেই সময়, এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়েছিল। অবশ্যই আমি যাব, অবশ্যই আমি ন্যায়ের পক্ষে থাকব। একটা
প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে, পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায়, এই বাংলাদেশ তো আমরা চাইনি 5ই অগস্টের পরে। অবশ্যই আমি আদালতে যাব।